আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব অন্তরীকরণ যোগ্যতা এই অধ্যায়ের পার্ট 2। এর আগে আমরা উপপাদ্য এবং একটা ম্যাথ প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমাদের বেশ কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো এবং আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করব। বুঝতে পারছো? খুবই সহজ অধ্যায়, খুবই সহজ অধ্যায়। একটু বেসিক থেকে একটা ম্যাথ বুঝলে বাকি সব ম্যাথ বোঝা সম্ভব। ঠিক আছে, তাহলে আমি শুরু করি ভাইয়া। আমরা বেসিক শিখা হয়ে গেছে, আজকে আমরা প্রবলেম সলভ করব। ওকে, দেখো আমাদের বইয়ের উদাহরণ নাম্বার 5 যে বলা আছে এক্স ইজ ইকুয়াল টু 0 এবং এক্স ইজ ইকুয়াল টু পাই/2 বিন্দুতে নিম্নলিখিত ফাংশনটির অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। এবং ফাংশনটি বলে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 যখন এক্স লেস দ্যান 0, 1 প্লাস সাইন এক্স যখন 0 থেকে এক্স বড় এবং পাই/2 থেকে ছোট, 2 প্লাস এক্স মাইনাস পাই/2 পুরোটার উপর হোল স্কয়ার যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল পাই/2। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে এই প্রশ্নটা আমরা সলভ করবো, এটাকে বলা হয় খণ্ডিত ফাংশন। আর খণ্ডিত ফাংশনের এরকম কন্ডিশন দিয়ে বলবে, যদি একটা ফাংশন থাকতো তাহলে কিন্তু নির্দিষ্ট পয়েন্টে আমরা ওই ওই একই ফাংশন ব্যবহার করতাম। কিন্তু যেহেতু আমাদের খণ্ডিত ফাংশন আর খণ্ডিত ফাংশন দিয়ে বেশিরভাগ এইরকম ম্যাথ থাকে, তাহলে আমাকে দেখতে হবে। তাহলে আমার অবশ্যই প্রথমে আমি 0 বিন্দু কল্পনা করব বা এটা ধরবো, ধরে ফাংশনটি অবিচ্ছিন্নতাকে নির্ণয় করব, তারপর কি অন্তরীকরণ যোগ্যতাকে নির্ণয় করব। সেম ভাবে এক্স ইজ ইকুয়াল টু পাই/2 বিন্দু ধরবো, তো এই বিন্দুতে আমি অবিচ্ছিন্নতাকে নির্ণয় করব, তারপর অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। তাহলে আমার এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটটাকে নির্ণয় করে দেখাইতে হবে, এবং ঠিক এফ অফ 0 বিন্দুতে ফাংশনটি সেম আছে কিনা এটা দেখাইতে হবে। তাহলে আমি সমাধান শুরু করে দেই ভাইয়া। তাহলে শুরু করি যে সমাধান। তাহলে আমি কি বলবো, তোমরা দেওয়া আছে দিয়ে ফাংশনটা তুলে নিবা। ঠিক আছে, দেওয়া আছে দিয়ে ফাংশনটা তুলে নিবা, আমি তোলার প্রয়োজন মনে করতেছি না, কারণ আমার একটু শর্ট, জায়গা শর্ট, সময় শর্ট। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে আমি হিসাব করব। 0 বিন্দুতে কি হিসাব করব? লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট কেমন হয়? যে লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0 মাইনাস, বুঝতে পারছো আমার কথা? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস। আচ্ছা, তাহলে এফ অফ এক্স হবে এখানে। তাহলে এফ অফ এক্স আমরা কোনটা ইউজ করবো? আমি আসতেছি ভাইয়া, দেখো দেখো দেখি। 0 থেকে মাইনাস মানে 0 থেকে ছোট। 0 থেকে ছোট কোনটা? শুধুমাত্র 1 আছে, আর অন্য কোনো কিছু আছে? 1 আছে। তাহলে আমি এখানে কি বসে দেবো? এফ অফ এক্স এর মান কত? 1। তাহলে এটার মান বসা জায়গা আছে না, এটার মানে এটার মান 1। সেম ভাবে রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালটা আমি কি লিখবো? যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স। তাহলে 0 থেকে বড় কোনটা? 0 থেকে বড় আমার 1 প্লাস সাইন এক্স। 1 প্লাস সাইন এক্স এটা হলো 0 থেকে বড়, তাহলে আমি সেটাই এখন করব। যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস 1 প্লাস সাইন এক্স। আমি এখন যদি 0 সাইন এক্স এর মান, যদি এক্স এর মান আমি অবশ্যই বসাতে পারবো, তাহলে 0 বসালে সাইন 0 এর মান কত? সাইন 0 এর মান 0। তাহলে এটা পুরাটা 0, শুধুমাত্র 1 থাকবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? শুধুমাত্র 1 পাচ্ছি। আমার কথা কি তোমরা ক্লিয়ার হইছো? তাহলে এখন, এবং আমরা আরেকটা জিনিস চেক করব, কোনটা? এফ অফ 0 চেক করব। এফ অফ 0 তে আমি কোনটা দেখবো ভাইয়া? সমান কোনটা আছে? 1 প্লাস সাইন এক্স এ আছে। কারণ কি 0 ইজ ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল আছে, সমান এখানেই আছে আমার। 1 প্লাস সাইন এক্স এর মধ্যে যদি আমি 0 বসাই, তাহলে এক্স এর মান 0, তাহলে সাইন এক্স মানে 0 মানে 0, শুধুমাত্র 1 থাকবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। আমার কথা অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে আমি এখন বলতে পারবো যে যেহেতু যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু এফ অফ 0, সুতরাং সুতরাং কি এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি ফাংশনটি অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন হলেই তো আমি অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করতে পারবো। তাহলে এবার আসি অন্তরীকরণ যোগ্যতা। তাহলে অন্তরীকরণ যোগ্যতায় চলে আসি। যোগ্যতার জন্য, তাহলে এই যোগ্যতার জন্য আমাদের কি লাগে? লেফট লেফট এফ ড্যাশ এগুলো আমি কি লিখি? যে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড
এইচ। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, পরে ডিরেক্ট একবার এফ অফ এর মানটা তোমরা ডিরেক্ট বসে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমি কি করব, এল এফ ড্যাশ কত, 0 পয়েন্ট, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এফ অফ 0, সরি, হ্যাঁ, এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড এইচ। এখন আমরা কোন ফাংশনের মধ্যে মান বসাবো, যেটা জিরোর থেকে ছোট, যে ফাংশনটা জিরোর থেকে ছোট সেখানে আমি এই জিনিসটা এই এফ অফ এই ফাংশনটা ধরে নিয়ে আমি মান বসাবো। কারণ কি 0 মাইনাস, এটার উপর কল্পনা করে বা এটাকে দেখে আমি বুঝতে হবে যে জিরোর থেকে ছোট। বুঝতে পারছো আমার কথা? জিরোর থেকে ছোট কোনটা? জিরোর থেকে ছোট 1, তাহলে এটার মান কত, 1। আমি কত পাচ্ছি ভাইয়া, যে এখানে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এটার মান কত হবে? এটার মান হবে, মান বসাতে জায়গাই নাই, তার মানে আমার লেফট হ্যান্ড লিমিট তাহলে কত আসতেছে আমার, 0 থেকে ছোট, তাহলে আমি মান বসাবো এখানে 1 বসাবো। সেম ভাবে এফ অফ 0 এর মধ্যে কি আছে, তাহলে মাইনাস এফ অফ 0, তাহলে এফ অফ 0 এর মধ্যে কি আছে দেখো দেখি, এফ অফ 0, তাহলে এফ অফ 0 কোনটা, 1 প্লাস সাইন এক্স না, এফ অফ 0 1 প্লাস সাইন এক্স কি না, এফ অফ 0 1 প্লাস সাইন এক্স। কারণ কি আমার ডিরেক্ট এফ অফ 0ই বসাতে হবে, তাহলে এফ অফ 0 আমার 1 প্লাস সাইন এক্স, এটা 0 ইকুয়াল আছে, দেখো দেখতে পাইছো, 1 প্লাস সাইন এক্স এর মধ্যে আমি যদি 0 বসাই তাহলে এখানে কি আসবে, 1 আসবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এখানেও কি আসবে ভাইয়া, এফ অফ 0 ইজ ইকুয়াল টু এখানে 1 আসবে ডিভাইডেড এইচ, আলটিমেটলি পুরাটাই 0 আসতেছে, পুরাটাই 0। তাহলে লেফট ডেরিভেটিভ 0 আসতেছে। এবার রাইট ডেরিভেটিভ বের করবো আমরা। সেম ভাবে রাইট রাইট ডেরিভেটিভ একবার আমি লিখতেছি, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস রাইট ডেরিভেটিভ, তাহলে এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড কি হবে, এইচ। তাহলে আমি এখন মান কোথায় বসাবো, 0 থেকে বড় কোন ফাংশন, 0 থেকে বড় কোন ফাংশন, 0 থেকে বড় 1 প্লাস সাইন এক্সটা আমার কি 0 থেকে বড় না? তাহলে আমি যদি এখানে বসাই, এখানে যদি আমি এফ অফ 0 প্লাস এইচ বসাই, তার মানে আমার 1 প্লাস সাইন এইচ থাকবে। কারণ কি 0 প্লাস এইচ যদি আমি এখানে বসাই, যে মনে করো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স, আমি এক্স এর মান বসাবো অবশ্যই, কারণ কি এক্স এর মান আমাকে বসাইতে হবে। তাহলে 0 প্লাস এইচ, 0 থাকলে তো 0 বাদ ওটা, তাহলে এইচ শুধুমাত্র সাইন এইচ থাকবে। আমি এখন ওটাই এখানে লিখবো, যে এটা মান বসালে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, এখানে থাকবে ভাইয়া, এখানে থাকবে 1 প্লাস সাইন এইচ, 1 প্লাস সাইন এইচ থাকবে, মাইনাস এফ অফ 0 এর মধ্যে কোনটা থাকবে, এফ অফ 0 এর মধ্যে আমার থাকবে যে 1 প্লাস সাইন 0, কারণ এটা তো 0 সমান ওই ফাংশনটাই হবে ডিভাইডেড এইচ। এখান থেকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে 1 কেটে যাবে, শুধুমাত্র সাইন এইচ থাকবে। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস সাইন এইচ বাই এইচ, এটা ইজ ইকুয়াল টু আমাদের কি লেখা যায়, আমরা সবাই জানি এটা ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। এটা হলো ডিফারেন্সিয়েশন একটা সূত্র, সাইন এইচ বাই এইচ ইজ ইকুয়াল টু 0, আমরা 1 পেয়েছি। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু যেহেতু এল এফ ড্যাশ এ ইজ নট ইজ ইকুয়াল রাইট এফ ড্যাশ এ, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে, এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য না, বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য না। এখন তোমার এর মধ্যে থেকে যদি কোনো কনফিউশন থাকে, অন্তরীকরণ যোগ্য না, এর মধ্য থেকে তাও তবুও যদি তোমার কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে ইনফর্ম করবা, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এইটা দেখে 0 প্লাস এবং 0 মাইনাস দেখে বুঝবো যে ওই 0 পয়েন্টে ওই ফাংশনটা ছোট হচ্ছে, মানে ওই 0 পয়েন্ট থেকে ছোট বা 0 বিন্দু থেকে আমার এই যে পয়েন্টটা যেটা থাকবে, যে এখানে কি 0 আছে না, এই পয়েন্ট থেকে এটা মানে বুঝাবে যে বড়, আর মাইনাস অর্থাৎ এল এফ ড্যাশ হলে বুঝাবে যে 0 থেকে ছোট। আশা করি এই তফাৎটা তোমরা বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের এক্স হলো 0 পয়েন্ট গেল। এবার আসে যে এক্স ইজ ইকুয়াল টু কত, আরেকটা আছে পাই বাই 2, তাহলে পাই বাই 2 বিন্দুতে আমরা কি করব, পাই বাই 2 বিন্দুতে অবিচ্ছিন্নতাকে নির্ণয় করব। তাহলে লেফট হ্যান্ড লিমিট আগে নির্ণয় করব। এটা কেমন হয়, লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 মাইনাস হয়,
মাইনাস এফ অফ এক্স হয়। তাহলে অবশ্যই তোমাকে এখন দেখে আসতে হবে যে পাই বাই টু থেকে ছোট কোনটা। পাই বাই টু থেকে ছোট অবশ্যই এটা ওয়ান প্লাস সাইন এক্স। দেখো পাই বাই টু থেকে ছোট হয়েছে, আমি এইটাই এখন ইউজ করবো এখানে। দেখো ওয়ান প্লাস লিমিট এক্স টেন্স টু পাই বাই টু এফ অফ এক্স ওয়ান প্লাস সাইন এক্স আমরা ইউজ করবো, মাইনাস আছে। তাহলে এক্স এর মান এখন যদি আমি পাই বাই টু বসাই তাহলে ওয়ান হবে, আর ওয়ান ওয়ান মিলে কত হবে? ওয়ান ওয়ান মিলে আমার টু আসবে, বুঝতে পারছো? ওয়ান ওয়ান মিলে কত আসবে? টু আসবে। এবার আসি রাইট হ্যান্ড লিমিটের মধ্যে। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস এফ অফ এক্স। পাই বাই টু থেকে বড় একটাই ছিল, সেটা কি ছিল? সেটা আমার আমি লিখতেছি এখানে, আর বারবার আমি ওইদিকে না যাই। পাই বাই টু এটা এমন ছিল না ভাইয়া যে কেমন ছিল যে ওয়ান, আচ্ছা আমি দেখেই নিয়ে আসছি, কনফিউশন করার দরকার নাই। যে পাই বাই টু থেকে সমান অথবা বড় কে ছিল? যে টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার, এটা ছিল না? তাহলে আমি ওটার মধ্যে মান বসাবো। তাহলে টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু, টু প্লাস সরি টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু তার উপর হোল স্কোয়ার, এটা ছিল না আমার? এটাই তো ছিল। তাহলে এখন এখান থেকে যদি আমি এখন ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন এক্স এর মান যদি পাই বাই টু বসাই, তার মানে কি পাই বাই টু কাটা চলে যাবে, যাই কি হবে জিরো হয়ে যাবে। আলটিমেটলি আমার থাকবে কি? শুধুমাত্র টু থাকবে, বুঝতে পারছো আমার কথা? শুধুমাত্র টু থাকবে। তাহলে আরেকটা জিনিস আমাকে চেক করতে হবে, যদি এটা এটা সেম হয়ে গেছে, আরেকটা জিনিস চেক করবো, সেটা কি? এবং এফ অফ হাফ সরি পাই বাই টু বিন্দু চেক করব। এফ অফ পাই বাই টু বিন্দু চেক করবো। তাহলে এখানে পাই বাই টু মানে কি? পাই বাই টু মানে এই ফাংশনটাই না, ওখানে কি ছিল? যে লেস দেন ইকুয়াল পাই বাই টু ছিল না? তাহলে আমি এই ফাংশনটা ইউজ করবো। তাহলে এখানে যদি আমি পাই বাই টু বসাই, এই ফাংশনের মধ্যে যদি পাই বাই টু বসাই, তাহলে এটাও কি জিরো? তাহলে আলটিমেটলি এখান থেকেও টু আসতেছে, এখান থেকেও আলটিমেটলি টু আসবে। সুতরাং আমি বলতে পারবো কে অতএব যেহেতু যেহেতু আমার লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু এফ অফ পাই বাই টু, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে ফাংশনটি কি হবে? ফাংশনটি অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। তাহলে অবিচ্ছিন্ন হলে এখন আমি অন্তরীকরণ যোগ্যতা যাচাই করব। তাহলে অন্তরীকরণ যোগ্যতার অন্তরীকরণ যোগ্যতার জন্য আমি কি বের করতে হয়? এল এফ ড্যাশ এ। আমি এটা ইজ ইকুয়াল টু সরি আমি সূত্রটা আমি লিখবো না, আমি ডিরেক্ট মানে বসে দিব। ডিরেক্ট মান বসালে পাই বাই টু আসবে, বুঝতে পারছো? তাহলে এখানে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস আসবে। তাহলে এফ অফ পাই বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই টু ডিভাইডেড এইচ। আমার কথা কি তোমরা ক্লিয়ার? জাস্ট আমি এর জায়গায় ওই সূত্রের মধ্যে আমি এর জায়গায় পাই বাই টু বসে দিয়েছি। তাহলে এখন আমাদের ফাংশনের মধ্যে মানটা বসাইতে হবে। ফাংশনের মধ্যে মান বসাইতে গেলে আমাদের পাই বাই টু প্লাস এইচ কোথায় বসাবো? যেখানে পাই বাই টু থেকে বড় আছে, যেখানে পাই বাই টু থেকে বড় আছে। কোনটা ফাংশন পাই বাই টু থেকে বড় ছিল? এই ফাংশনটা পাই বাই থেকে বড় ছিল না, যে টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার, এটা ছিল না আমার পাই বাই টু থেকে বড়। তাহলে আমি এই ফাংশনের মধ্যে ওটা যদি আমি বসাই, তাহলে আমার কেমন আসে দেখো দেখি। তাহলে বা সরি সমান চিহ্ন, বা কেন আমার তো লেখার দরকার নেই। সমান লিমিট এইচ টেন্স টু জিরো, ও লেফট হ্যান্ড লিমিট, আচ্ছা লেফট হ্যান্ড লিমিট আমরা ইউজ করতেছি তাই না? আচ্ছা আমি ধান দেয় লেফট হ্যান্ড লিমিট, তাহলে জিরো মাইনাস দিচ্ছে না, জিরো মাইনাস, তাহলে জিরো মাইনাস। তাহলে পাই বাই টু থেকে কোনটা আমরা এটা কোন ফাংশন ইউজ করবো আমরা দেখো দেখি। একটু তোমাদের দেখাই নিয়ে আসি আমি একটু। পাই বাই টু থেকে পাই বাই টু থেকে ছোট, পাই বাই টু থেকে ছোট কোনটা ফাংশন আমার? ওয়ান প্লাস সাইন এক্সটা না? পাই বাই টু থেকে ছোট কোনটা?
ওয়ান প্লাস সাইন এক্সটা না এই ফাংশনটা, এবং পাই বাই টু সহ পাই বাই টু থেকে বড় কোনটা এই ফাংশনটা না। আমরা এই দুটা ফাংশন মনে রাখবো, এই দুটা ফাংশন আমরা ইউজ করবো এখানে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে লিখতে পারবো যে ওয়ান প্লাস সাইন এক্স, তাহলে সাইন ইন্টু পাই বাই টু প্লাস এইচ, এই মানটা আমরা বসে দিব, মাইনাস এফ অফ পাই বাই টু, এফ অফ পাই বাই টু, এফ অফ পাই বাই টুর মান কত? এফ অফ পাই বাই টুর মান আমরা 2 পাইছিলাম। এটা তোমরা আগে বের করে নিতে পারো বা আগে থেকে তুমি লিখতে পারো যে তুই 2 পাবো। কেন 2 কোথায় পাবো? কারণ আমি যদি ওই পাই বাই টু বসাই, পাই বাই টু কোন ফাংশনে বসাবো দেখো দেখি, পাই বাই টু কোনটা, পাই বাই টু এই ফাংশনে বসাবো। এখানে বসালে পাই বাই টু বসালে কত হবে? 0 হয়ে যাবে, শুধুমাত্র 2 থাকবে। এই জিনিসটা আমি বলতেছি, পাই বাই টু সহ পাই বাই টু থেকে বড় এই ফাংশন আর পাই বাই টু থেকে ছোট এই ফাংশন, এগুলা কিন্তু মাথায় থাকতে হবে। তাহলে আমি মানটা বসালে কেমন আসে দেখো দেখি, 2 আসবে আর এর নিচে কি থাকবে? এইচ থাকবে। তাহলে আপাতত আমি এখানে কি পাচ্ছি? আমি দেখো এখানে 1 আর 2 বিয়োগ করলে তুমি -1 পাবে। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, আর ভিতরে সাইন পাই বাই টু প্লাস এইচ, এটা মানে বোঝাচ্ছে আমার সাইন, ভিতরে যদি পাই বাই টু তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, কস হবে, কস এইচ হবে। এবং পাই বাই টু প্লাস এইচ মানে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে এটা পাই বাই টু আরো পার করে কোথায় আসছে? এই চতুর্ভাগে। তাহলে এই চতুর্ভাগে তোমার সাইন পজিটিভ নেগেটিভ? অবশ্যই পজিটিভ। তাহলে আমার পজিটিভ নেগেটিভ চেঞ্জ করার দরকার নাই, পজিটিভে থাকবে। বুঝতে পারছো? তাহলে cos এইচ, আর এখান থেকে বিয়োগ করলে -1 আমরা পাবো, ডিভাইডেড এইচ। এখন তুমি ডিরেক্ট 0 বসাও দিতে পারবে না, দিলেই অসংজ্ঞায়িত হয়ে যাবে। এখন আমরা এটা একটা সংজ্ঞা জানি যে 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2 এর সংজ্ঞা জানি। 1 মাইনাস cos 2 এর সংজ্ঞাটা কি ভাইয়া? 1 মাইনাস cos 2 এর সংজ্ঞা হলো 2 সাইন স্কোয়ার এইচ, এটা আমরা সংজ্ঞাটা জানি। কিন্তু মানে এখানে যে কোণ থাকবে কোণের অর্ধেক হবে, যেহেতু এখানে শুধুমাত্র আমার এইচ আছে, তার মানে আমার কি 2 সাইন স্কোয়ার এইচ বাই 2 হবে, হবে কি না? এটাই হবে। এবং আমার কিন্তু 1 মাইনাস কস 2a, কিন্তু এখানে আছে কি কস এইচ বা কস 2a মাইনাস 1 আছে। তাহলে আমাকে এখানে একটা কাহিনী করতে হবে। কাহিনীটা কি? a টেন্ডস টু 0 মাইনাস, মাইনাস কমন নিয়ে 1 মাইনাস কস এইচ করবো, ডিভাইডেড এইচ করে দেবো। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার? ওই সূত্রটা আমরা এখানে ইউজ করলে আমরা পাবো এখানে, দেখো দেখি, যে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস মাইনাস 2 সাইন স্কোয়ার এইচ বাই 2। কারণ আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে যে কোনটা থাকতো 2 এ থাকতো, তাহলে 2 এর অর্ধেক শুধুমাত্র এ আসতো। যেহেতু এখানে এইচ আছে, তার মানে এইচ এর অর্ধেক এইচ বাই 2 হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? আশা করি সূত্রটা ক্লিয়ার হয়েছে। যারা ডিরেক্ট মান বসে দেবে তারা কিন্তু কেটে দিবে, ভুল হবে। অবশ্যই এই সূত্রটার মধ্যে আসতে হবে। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবে? তুমি এখান থেকে লিখতে পারবে, দেখো তুমি এখান থেকে লিখতে পারবে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, আর উপরে কত? উপরে -2 তো থাকলোই, -2 যেহেতু কনস্ট্যান্ট ওটা থাক, আর এইদিকে আসবে কি সাইন স্কোয়ার এইচ বাই 2, আর নিচে তুমি এইচ বাই 2 দাও দিয়ে, আচ্ছা এখানে স্কোয়ারটা তুমি আপাতত অফ রাখো, এখানে তুমি পুরাটার উপর স্কোয়ার দিয়ে দাও ইনটু, তাহলে এটা অতিরিক্ত হলো না? এটা অতিরিক্ত কাটাকাটি করার জন্য আমি কি করব, এদিকে এইচ স্কোয়ার বাই 4 করে দেব। কারণ কি, এই 4 এখানে কাটা চলে যাবে, আর ও এখানে আমি একটা শুধুমাত্র এইচ দেবো, কারণ নিচে তো একটা এইচ আছেই, নিচে তো একটা এইচ আছেই। তারপর এইচ স্কোয়ার থাকার কারণে আমি একটা এইচ দিলাম, একটা এইচ কাটা গেলে আবার আগের যেই রকম সেই রকম থাকছে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা? এই পুরা জিনিসটা, এই পুরা জিনিসটার মান কত? এই পুরা জিনিসটার মান 1 না, এই পুরা জিনিসটার মান 1 না। সূত্রটা থেকে তুমি কি জানো যে লিমিট এইচ টেন্ডস টু বা এক্স টেন্ডস টু যদি 0 হয়, সাইন যা থাকবে তাই যদি নিচে থাকে সেটা ইকুয়াল টু 1 লেখা যায়। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এই জিনিসটা ভাইয়া, তুমি এই জিনিসটা লিখতে পারো যে লিমিট এইচ টেন্ডস টু 0, এটা ইজ ইকুয়াল টু 1, তাহলে -2 ইন্টু এইচ বাই 4। এখান থেকে কাটাকাটি করলে তুমি যদি মান বসে দাও, এখান থেকে তুমি 0 পাবে। এখান থেকে কি পাবে? এখান থেকে তুমি 0 পাবে। তাহলে তুমি এটা কি পাইলে ভাইয়া? তাহলে এটা তুমি এল এফ ড্যাশ তুমি পাইছো। এবার তুমি আর এফ ড্যাশ বের করো, আর এফ ড্যাশ। তাহলে তুমি আর এফ ড্যাশ বের করবে কোন পয়েন্টে? পাই বাই 2 পয়েন্টে। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবে? যে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ পাই বাই 2 প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই 2।
জাস্ট আমি দেখাই দিচ্ছি একটা অঙ্ক, তাহলেই কিন্তু তোমাদের ক্লিয়ার। তাহলে এখন তুমি মান বসাবে কোথায়? এফ পাই বাই টু প্লাস এইচ, পাই বাই টু সহ পাই বাই টু থেকে যেটা বড় আছে, তার মানে তুমি এখানে ওই ফাংশনটাই বসাবে যেটা পাই বাই টু থেকে বড়। পাই বাই টু থেকে বড় কোনটা? টু প্লাস সাইন টু প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস এ, তার মানে এক্স মাইনাস এর জায়গায় তুমি কি পাবে? পাই বাই টু প্লাস এইচ পাবে মাইনাস পাই বাই টু এটা পাবে। তাহলে এখানে আর একটা থাকবে, এখান থেকে হোল স্কোয়ার ছিল, আর মাইনাস পাই বাই টুর মান কত? এর মান শুধুমাত্র টু আসে, এটা তুমি জানো। ওকে, ডিভাইডেড এইচ। তারপর দেখো আমি এখান থেকে আর কি করতে পারি, এখান থেকে পাই বাই টু প্লাস এইচ বসালাম, এখান থেকে পাই বাই টু কাটা শুধুমাত্র টু প্লাস এইচ স্কোয়ার থাকবে। শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস টু 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 কাটা, এই টু টু কাটা চলে গেছে। তাহলে শুধুমাত্র এখানে থাকতেছে কি? শুধুমাত্র এখানে থাকতেছে আমার পাই বাই টু কাটা, শুধুমাত্র এইচ স্কোয়ার থাকতেছে, এইচ স্কোয়ার বাই এইচ থাকতেছে। বুঝতে পারছো আমার কথা? এইচ স্কোয়ার বাই এইচ থাকতেছে, তাহলে এখানে কাটাকাটি গেলে শুধুমাত্র উপরে একটা এইচ থাকে। এখন তুমি যদি লিমিটের মান বসায় দাও তাহলে জিরো আসতেছে, আলটিমেটলি জিরো। তাহলে তোমার ভাইয়া লেফট হ্যান্ড লিমিট আমি এখান থেকে বলতে পারবো, দেখো আমি একটু ছোট করে নেই। লেফট হ্যান্ড ডানবর্তী এল এফ ড্যাশ এল এফ ড্যাশ পাই বাই টু ইজ ইকুয়াল টু আর এফ ড্যাশ পাই বাই টু, দুটা কি সমান হয়েছে না? সুতরাং আমি বলতে পারবো সুতরাং আমি বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য, বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য, অন্তরীকরণ যোগ্য। আশা করি এই জায়গাটা বা এটা বুঝতে পারছো। ম্যাথটা কত ইজি ছিল, সবগুলো সিকোয়েন্স মেনটেন করে আসছে, অন্য কোনো কিছু নাই, সিকোয়েন্স মেনটেন করেই সামনে এগিয়ে গেলেই হচ্ছে। তুমি একটা ম্যাথ বুঝলে বাকি যে কোনো ম্যাথে আসুক না কেন তুমি পারবে। সেম ভাবে দেখো 8 নম্বর ম্যাথটা আমরা কি করতে পারি, এই যে এখানে এফ অফ এক্স দেওয়া আছে, মডুলাস ফাংশন, তোমরা অবশ্যই এফ অফ এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস থ্রি, এটাকে তুমি অবশ্যই খণ্ডিত ফাংশনে রূপান্তর করবে। কোনটা? ওই শর্ত থেকে। কোন শর্ত? যে এক্স লেস দ্যান এ, এখান থেকে একটা শর্ত ছিল, তারপর এর থেকে বড় এক্স, বি থেকে ছোট আর একটা কি, বি থেকে বি সহ বড় আর একটা, এই তিনটা ফাংশনের জন্য তিনটা আকার আসবে। এখান থেকে তুমি খণ্ডিত ফাংশনটাতে কনভার্ট করে নিবা, নেওয়ার পর দেখবা যে আগের যে ম্যাথটা ছিল এটার মতোই হয়ে গেছে। তুমি সেখান থেকে তুমি ওই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এই পয়েন্টগুলোতে তুমি অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা দুটোই আলোচনা করবে। আশা করি তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, এটা আমি করে দিব না, তো তোমরা হোমওয়ার্ক করে অবশ্যই খাতা জমা দিবে, ঠিক আছে? তারপর দেখো নেক্সট আর কি ম্যাথ আছে আমার, এটা উদাহরণ নম্বর 13, এক্স ইজ ইকুয়াল টু জিরো এবং এক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই টু বিন্দুতে ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। তাহলেও এখানে আমার শুধুমাত্র অন্তরীকরণ যোগ্যতার কথা বলছে, এখানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এগুলো কিছু বের করা লাগবে না, জাস্ট বলে দিছে যে এটা অবশ্যই ওটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, এই জন্য অন্তরীকরণ যোগ্যতা বের করলেই হবে। জাস্ট তুমি আর এফ ড্যাশ এ বের করবা এবং এল এফ ড্যাশ এ বের করবা, করলে তোমার কাজ শেষ। ওকে, কোনো সমস্যা আছে? এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর একটা ম্যাথ আছে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট, সেটা আমি করে দিয়ে শেষ করে দেবো। ওকে, সেটা দেখো তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 15। এখানে বলছে কি, যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়ান, বক্ররেখার এত বিন্দুতে স্পর্শক রেখার ঢাল নির্ণয় করো। তাহলে ভাইয়া কোনো একটা যদি তোমার কাছে সমীকরণ থাকে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়ান, ধরে নিলাম এটাই আছে, তাহলে এর ঢাল নির্ণয় কিভাবে করতে হয়? অবশ্যই ডিওয়াই ডিএক্স বের করতে হয়, তাই না? ঢাল অবশ্যই এটা বের করতে হয়। তাহলে তুমি যদি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করো, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস জিরো পাবে। এখন কোন পয়েন্টে বলছে? 2,5 বিন্দুতে। তো এখন তুমি তুমি এক্স এর মান যদি 2 বসা, তাহলে এখান থেকে তুমি 4 পাবে, তাই না? এই 4টাই কি? 4টাই হলো আমার এই বক্ররেখার স্পর্শকের ঢাল। এখন কথা হলো, এটা তুমি সাধারণ অন্তরীকরণ দিয়ে করলে বা করতে পারতেছো 4, তাহলে এটা কিন্তু আমার এই অন্তরীকরণ যোগ্যতা অধ্যায় এইভাবে করলে তোমার উত্তর মার্ক দিবে না। তোমাকে বের করতে হবে কিভাবে, একটু দেখাই দিচ্ছি, দেখো একটু দেখা দিচ্ছি, জাস্ট বেসিকটা তুমি দেখে রাখো তাহলেই হচ্ছে। তাহলে আমি শুরু করে দেই সমাধান। সমাধান ভাইয়া, সমাধান কি আছে আমার দেওয়া আছে, লিখে নিবা যে ফাংশনটা যে দেওয়া আছে। দেওয়া আছে কি আছে দেওয়া, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়ান, এটা দেওয়া আছে। তাহলে ভাইয়া 2 পয়েন্ট
2,5 বিন্দুতে বিন্দুতে অর্থাৎ তুমি লিখতে পারো যে এক্স ইজ ইকুয়াল টু টু এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শক নির্ণেয় স্পর্শক রেখার ঢাল নির্ণেয় স্পর্শক রেখার ঢাল বের করবে। স্পর্শক রেখার ঢালটা কেমন? ঢালটা হলো ডিওয়াই ডিএক্স অবশ্যই বের করতে হবে। আর কোন পয়েন্টে এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টে, এটা ইজ ইকুয়াল টু তুমি কি জানো যে এফ ড্যাশ 2। কেন, ব্যাপারটা কি? তুমি যখন এটাকে একবার ডিফারেন্সিয়েশন করো অবশ্যই তুমি সেটাকে জানো যে এফ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তো আমি ওটা দ্বারা প্রকাশ করলাম। এখন এইটা জিনিসের মানেটা কি ভাইয়া? অন্তরীকরণ বোঝাচ্ছে না আমার, এই ডেরিভেটিভ বোঝাচ্ছে না। তাহলে এফ ড্যাশ এ যদি হয়, এফ ড্যাশ এ যদি হয় তখন আমি কি লিখতে পারতাম? আমি এখন নেক্সট পেজে দেখাচ্ছি। দেখো, এফ ড্যাশ এ হলে আমরা কি লিখতে পারি? এফ ড্যাশ এ হলে আমি লিখতে পারি যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড এইচ। এটা লিখতে পারতাম না। এখন এফ ড্যাশ এর মান কত হয়েছে? 2 হয়ে গেছে। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বলতে পারবো, ডিভাইডেড এইচ বলতে পারবো। এখন তাহলে এফ অফ 2 আমি কোথায় বসাবো ভাইয়া? এফ অফ 2 আমি কোথায় বসাবো? দেখো দেখি, যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 2 প্লাস এইচ কোথায় বসাবো? ওই যে ফাংশনটাতে বসাবো। ওই যে যে ওয়াই ইজ ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 1, এটা মানে তো এফ অফ এক্স, তাই না? এটা মানে তো এফ অফ এক্স। এটা আমি যদি বসাই তাহলে কি হবে? এক্স স্কয়ার প্লাস 1, আমার কি হবে? 2 প্লাস এইচ হোল স্কয়ার প্লাস 1 মাইনাস এফ অফ 2। 2 বসালে কত হবে? 4 প্লাস 1 মানে এখানে 5 আসতেছে, মানে 2 স্কয়ার প্লাস 1 5 আসবে এখানে, বুঝতে পারছো? আর নিচে এইচ, নিচে এইচ। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন যদি করো, লিমিট এইচ টেন্ডস টু 0 এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ইউজ করতে হবে। মানে তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে মোটামুটি তুমি পাবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ইউজ করবা। আর এখান থেকে 2 2 4 প্লাস 1 মানে 5, মাইনাস 5 থেকে 1 বাদ দিলে -4 থাকে। তো যাই হোক, তুমি এখানেও 2 2 4 4 4 কাটা চলে যাবে। এখানে থাকবে হলো 4h প্লাস এইচ স্কয়ার থাকবে। আর নিচে থাকবে কি? নিচে থাকবে এইচ। তুমি এখান থেকে যদি ক্যালকুলেশন এইচ কমন নাও, নিলে তোমার আসতেছে কি? 4 প্লাস এইচ, 4 প্লাস এইচ থাকে উপরে, কি থাকে? শুধুমাত্র 4 প্লাস এইচ থাকে। এখন তুমি যদি অতএব তুমি এটা লেখো যে লিমিট এইচ টেন্ডস টু 0, প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, কারণ এখানে তোমাকে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করতে বলে নাই। তাহলে তুমি কি পাবে? 4 প্লাস এইচ পাবে। এখানে তুমি বসে দিলে তুমি এখান থেকে আলটিমেটলি 4 পাচ্ছ। তাহলে আমি তোমাদের প্রথমেই দেখাইলাম আমার ঢালটা কিভাবে বের করতে হয়। একবার অন্তরীকরণ করলে ঢাল বের হয়ে যায়। তো ওখানে আমি কত পাইছিলাম? 4 পাইছিলাম। তো আমাদের এই অন্তরীকরণ যোগ্যতা অধ্যায়ে তুমি এই ডেরিভেটিভ এই সংজ্ঞার সাহায্যে তুমি যখন বের করতে যাবা, সেম ঢালটাই তুমি পেয়ে গেছো। তাহলে সুতরাং সুতরাং তুমি বলতে পারো যে y ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1 রেখার রেখার 2,5 বিন্দুতে বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? ঢাল 4। এটাই হলো আমার উত্তর। তাহলে দেখো, আমাদের যদি এই অধ্যায় থেকে এরকম ঢাল নির্ণয় করতে বলে বা অবিলম্বে ঢাল নির্ণয় করতে বলে, তখন আমরা এই সিস্টেমে অবলম্বন করবো, এই সিস্টেম অবলম্বন করে চলবো। বুঝতে পারছো আমার কথা? তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করবে, এবং করলে অবশ্যই তোমরা নোট করবে। নোট না করলে কিন্তু এই অধ্যায়ে কিছু বুঝবে না। নোট করে অবশ্যই গ্রুপে আপলোড দিবে। আর আজকের ক্লাসের মাধ্যমে আমাদের 2C শেষ। আমরা নেক্সট 3A 3B এগুলা করবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ।